বন্ধুরা, এই মাত্র আমি এলাম বাড়িতে, ঠিক আছে, বাবার বাড়ি, ঠিক আছে। এসে এখন মনে হয় 12টা বাজে, ঘড়ি দেখিনি এখনও, ঠিক আছে। কী রোদ্দুর দেখছো, রোদ্দুরে পুরো একদম হাল বেহাল হয়ে গেছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার হ্যাপি উইথ ফাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। চলো দেখতে থাকো, ঠিক আছে। এখন আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম, আর উপোস করে আছি তো ওই জন্য আর কথা বেরোচ্ছিল মুখ দিয়ে, ঠিক আছে। তারপর আমরা পুজো দিতে যাবো। বৌদিরা বললো চলো কাপড় ছাড়তে হবে না, পুজোটা দিয়ে আসি। সেই জন্য এই দেখো খামেতে সব চুলগুলো আটকে আছে, তো কপালে একটা চুল এমন আটকেছে, সস করছে। বোনকে বললাম সরিয়ে দিতে, বলতে ও সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা যাব পুজো দিতে। বৌদি ঘরে এই যে গেট থেকে বেরোবো, তারপরে বলছে না ফটো তুলবো। আমাদের ওই দিকে একটা গেট আছে, ওটা খুললাম, ওদিক থেকে প্রচুর আলো আসে, খুলতে আরও আলো লাগছে। এই যে দেখো টিনের গেটে একটা আছে, এটা খুললাম, খুলতে আর এদিকে কলতলার দিকটায় আছে আমাদের, আর প্রচুর আলো লাগছে এদিকটায়, ঠিক আছে। আমরা যাবো পুজো দিতে, তারপর বেরিয়ে পড়লাম পুজো দিতে যাব বলে। গেট দিচ্ছে মা, গেটটা দিয়ে তারপরে আমি বেরিয়ে পড়লাম। আমরা পুজো দিতে যাবো বলে। এটা আমার মা, আমি, আমার বোন আর আমার বৌদিরা। এই যে দেখো আমাদের দল দাস বাড়ির, ঠিক আছে। আমার ভাইজিরা আছে, বৌদিরা আছে, বৌদির বৌদি আছে, মানে 3টে বৌদি আছে, 3টে নয় 4টে বৌদি, আমার বোন আছে, আমার মা আছে, সবাই আছি। আর আমরা সামনেটাই আছি। এটা আমার মেজো বৌদি, এটা আমার একটা বড় বৌদি, আর ছোটো বৌদি পিছনে আছে, আমার মা পিছনে আছে, বোন পিছনে আছে। আমরা যাচ্ছি এখন পুজো দিতে। রোদ্দুরে দেখতে পাচ্ছ হাল একেবারে খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর রোদ্দুর। তাও একটু হাসতে হাসতে যাচ্ছি আর কি, কথা বলতে বলতে, যাতে রোদ্দুরটা কম লাগে, সেই জন্য। চলো পুজোটা দিয়ে আসি তাহলে। এই যে এসে গেছি মন্দিরে, এটা শিব মন্দির, এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে। আর এই যে সিংহবাহিনীর মন্দির, এখানে আজকে পুজো হবে। এই যে মন্দিরটা সাজিয়েছে দেখো খুব সুন্দর করে। আর এটা আমার ভাইজি, ওকে গামলাটা ধুতে দিয়েছে, বলছে আমি চাগাতে পারছি নি। ওর ঠাকুমাকে বলছে ঠাকুমা ধুয়ে আনো তো, দুজনে মিলে যাবে, দেখবে এক্ষুনি ধুতে যাবে। বলে চ তুইও চ, এসে যাচ্ছে গামলা ধুতে যাচ্ছে ঠাকুরের। গামলাটা ধুয়ে নিয়ে আসুক, নিয়ে এসে তারপরে দিয়ে দেবে। আর আমি ওখানে দাঁড়িয়ে সবার ফটো তুলছিলাম তখন। তারপরেই দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। বল মাথায় জল নেই, এখন একটু জল দিয়ে সাজিয়েছে দেখো খুব ভালো করে। তারপর ঠাকুর দেখো, এই যে দেখো সিংহবাহিনী ঠাকুর, এটা আমাদের সিংহবাহিনীর মন্দির পুজো, তো ওখানে সিংহবাহিনী পুজো হচ্ছে আজকে। আর লোক বসে আছে এখানে আটচালাটায়, আর এদিকে পুজো হচ্ছে, আর এদিকটায় এদিকে সব বসে আছে। আর মন্দিরের উপরে সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে, ঠিক আছে। এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে, মানে সস দেবে আর কি, ঠিক আছে। আর আমরা এদিকটা দাঁড়িয়েছিলাম, আর আমি উপোস করেছিলাম ডন্ডি কাটবো বলে। এখানে শিব ঠাকুরের পুজো হোম হচ্ছে, শিব ঠাকুরের পুজোটা হচ্ছে। আর আমরা নিচেটা গিয়ে নিয়ে এলাম। আর ওদিকে তারপর পুজো শেষ হয়ে গেল, সিঁদুর খেলা চলছে এই যে। আর আমাকে সিঁদুর মাখিয়ে তো ভূত করে দিয়েছিল, ঠিক আছে। সিঁদুর মাখিয়েছে, এই যে দেখো ভূত একেবারে। আর আমি ডন্ডি কেটে সবে চান করে কাপড় ছেড়ে এসেছি। তারপরেই কাপড়টা ছেড়ে আর এসেছি কাপড়টা চেঞ্জ করে এসেছি, তারপরেই সিঁদুর মাখিয়ে দিয়েছে। এই যে শালা মেজ বৌদি, চারদিখানি সবাই মিলে যত সিঁদুর আমাকে মাখিয়েছে, খালি মাখিয়ে একেবারে ভূত করে দিয়েছে। শাঁকচুন্নি দেখবে এক্ষুনি ভূত করে দেবে সব। এই দেখছো, এই দেখো পাশ দিয়ে হাট চলে আসছে সাইড দিয়ে, ঠিক আছে। মানে খুব মজা হয় সিঁদুর খেলাটায়, ঠিক আছে। এই সিঁদুর খেলাটাই আমাদের খুব মজা হয়, সিঁদুর খেলা নিয়ে। কার কার সিঁদুর খেলতে ভালো লাগে কমেন্ট করবে, ঠিক আছে। এইটা আমার ছোটো বৌদি, এই যে সবাইকে সিঁদুর পরানো হয়ে গেছে। তারপরে একটু মাখামাখি চলছে আর কি, এ ওকে মাখাচ্ছে, ও ওকে মাখাচ্ছে, এই করছে, যে যেখানে পরে মাখাচ্ছে। সিঁদুর খেলাটাই আমাদের এখানে খুব ভালো হয়। তারপরে অন্নকূট হয় আমাদের এখানে এই পুজোটায়, অন্ন নিয়ে
নিয়ে ছড়া দেয় আর কি, তারপর অন্যগুলো তারপর এদিকটা চলে এসেছি, বৌদি বাসা আছে, ওই চলো ফটো তোলা হবে এই বলে আর এদিকটা করে একটু দাঁড়িয়ে পড়লাম। দেখো আমাকে তো মেনটেন করতে হচ্ছে, ওরা একটু কম হয়ে গেছে বুঝেছো, না ভিডিও করো আমি মাঝে মাঝে করছি, একটু হেসে যাই করছি আর আমি ইয়ে করছি না, ভিডিও করছি। দেখছো আমি ফোন ধরেছি বলে আমাকে মারতে দিল না, টস করে 4বার 5বার ধরে মার কাছে যতবার ইচ্ছা মাখিয়ে পুরো পেদনি করে দিয়েছে। এই দেখো অন্য আগে ছড়া দিত, এখন মানে হাতে হাতে দিয়ে দেয় আর কি, আগে নাহলে সব ছড়া দিত। এই দেখো আমার বোন, এটা দেখেছো বন্ধুরা, এটা আমার বোন, এই দেখো আমার মেজ বৌদি, দেখেছো। তারপর মন্দিরের এদিকে বাতাসা ছাড়া চলছে, আর পলি টলি তো কিছু তুলতে পারিনি, কেন আমি ডন্ডি কাটছিলাম বলে। লজেন চড়া দিচ্ছে, দেখো লজেন, আর আমার মেজদি কী করেছে, একটা লজেন খপ করে ধরেছে উনি লাফ কেটে, যেই ছড়া দিয়েছে। এই সব চলছে আর কি, মানে খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, মানে সবার সাথে থাকলে একসঙ্গে যা হয় আর কি। চলো আমরা এবারে অন্য কোট নিয়ে এবারে আমরা বাড়ি চলে যাব, ঠিক আছে। এই যে মন্দিরটা দেখো, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে তাই না। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি রাস্তায় মন্দিরের পিছন দিকে, আর আমরা বাড়ি যাচ্ছি। আবার বলবে দেখো ফটো তোলো ফটো তোলো, দেখছো এই দেখো দাঁড়িয়ে পড়েছে, আবার ফটো তুলবে। আবার ফটো তুলে বলে দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, সাইকেলটা চলে যাক তারপরে। সাইকেলটা চলে গেছে, বলছে নাও নাও এবার ফটো তোলো। এরা খালি ফটো তোলে জানো, এদের খুব ভালো লাগে ফটো তুলতে, এরা খুব ভালোবাসে ফটো তুলতে। মানে ডন্ডি কেটেছি, সারাদিন উপোস হয়ে আছি, কেউ বলবে না। কাকা বলছে বাহ বাহ চালিয়ে যা চালিয়ে যা। ওই যে একটা কাকা গেল না পাড়ার, ওই কাকাটা বলছে চালিয়ে যা বলছে। তারপর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, সবাই কথা বলে বলে, মানে সন্দেশ ফন্দেশ সব নেওয়া হয়ে গেছে আমাদের, নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছে আর কি। বাড়ি গিয়ে আবার কবার চান করেছি জানো, 3বার ধরে ডন্ডি কেটেছি, চান করেছি, আবার এসে চান করেছি। ডন্ডি কাটা হয়ে যাওয়ার পর ওই জন্যই আমার কিছু ভিডিও করা হয়নি, অনেক কিছু ভিডিও আমি যে ভিডিও ডন্ডি কেটেছি সেই ভিডিও আমার কিছু হয়নি, ধুনো পড়েছে সেসব কিছু মানে ভিডিও করা হয়নি, একটুখানি সামান্য যা যতটা পেরেছি। এটা আমি ফোন রেখে এসেছিলাম, তারপর বাড়ি থেকে ফোন এনেছিলাম, তখন এই আমাদের গলিতে ঢুকে পড়েছি, এবার যে যার বাড়ি ঢুকে যাবে, ঠিক আছে। আমার বৌদি বলছে বোনের তুলছো, আমার তুলুনি, ওদের এখনও তুলে হয় না, আরও তুলতে হবে, ঠিক আছে। চলো বাড়ি গিয়ে এবার পরিষ্কার হই, আবার চান করি একবার, তারপরে আমরা ঢুকে পড়লাম ঘরে, তারপর স্নান টান করবো এবারে, ঠিক আছে। বাড়ি ঢুকে পড়ছি, আর গরম ছিল যা সেদিনকে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর সন্ধেবেলা একটা ঠাকুর যাচ্ছিলো, ঠিক আছে, রাম সীতা বিসর্জন করতে। এই যে আমরা দেখবো বলে বাইরে এলাম, ডিজে নিয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো, মানে গানটা যা চালিয়েছিল না হেভি, হ্যাঁ হেভি গান চালিয়েছিল একটা, আর যাচ্ছিলো সবাই নেচে নেচে, আমার ওইসব দেখতে খুব ভালো লাগে, আমি ওই জন্য দেখতে গেলাম রাস্তায়, মানে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো। এই যে দেখো ডিজে লাইট করেছে আর যাচ্ছে, ঠিক আছে, এই যে নাচতে নাচতে যাচ্ছে সবাই, হেভি একটা গান চালিয়েছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, টাটা।